যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং অন্য সকল পেশাজীবী মানুষরা আমাদের সাথে আন্দোলন যুক্ত হয়েছে। বিশেষ করে শিক্ষকরা আমাদের সাথে আন্দোলনে রয়েছে এবং আপনারা জানেন যে গতকাল সারা বাংলাদেশ জুড়ে শিক্ষার্থীরা এবং অন্যান্য জনসাধারণরা আসলে আন্দোলন করার চেষ্টা করেছে, যেখানে পুলিশ আবার আমাদের উপর গুলি চালিয়েছে, হামলা করেছে এবং ছাত্রলীগ যুবলীগ সহ সেই হামলাটা করেছে। এবং তার পাশাপাশি আপনারা দেখবেন যে আমরা 9 দফা দাবিতে আসলে আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু সাধারণ জনতা আর 9 দফা দাবিতে থাকতে চায় না। সাধারণ জনতার এখন প্রাণের দাবি হচ্ছে বাংলাদেশের স্বৈরাচার নির্বাচন। ন্যায্য দাবিকে বাস্তবায়ন করার জন্য যদি আমাদের 3 শতাধিক শিক্ষার্থীর জীবন দিতে হয়, তাহলে কি এই বাংলার কোনো স্বাধীনতা আছে? আমি মনে করি সারা বাংলা ছাত্র সমাজ আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আজকে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আগামী 24 ঘন্টার মধ্যে যাতে দ্রুত সময়ের মধ্যে সিন্ডিকেট সভা ডেকে হল খোলার ব্যাপারে যাতে একটা সিদ্ধান্ততে আসেন, সেজন্য আমরা 24 ঘন্টা সময় দিয়ে একটা আলটিমেটাম দিয়েছি। আমরা আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে, শিক্ষার্থীদের নিরাপত্তার কথাটি বিবেচনা করে যাতে দ্রুত সময়ের মধ্যে তারা হল খোলার ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছান। এবং যদি হল 24 ঘন্টার মধ্যে হল খুলে দেওয়া না হয়, তাহলে কিন্তু আমরা সবাই সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে আমরা পরবর্তী পদক্ষেপ আমরা শিক্ষার্থীদের গ্রহণ করব। পাশাপাশি আমাদের যে সকল সমন্বয়কবৃন্দ এখনও বন্দী অবস্থায় আছে, যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, এবং আমাদের দেখেছেন গতকাল আমাদের শিক্ষার্থীদের অভিভাবকদের সকলের যে গণমিছিল আছে সেই মিছিলে হামলা করেছে, সেখানে আমাদের অনেক শিক্ষার্থীরা নিহত হয়েছে। আমাদের ভাইয়েরা মরতেছে, আমরা বসে থাকতে পারি না আমাদের ঘরে, এই কারণে আমরা যোগ দিয়েছি আমাদের ভাইয়াদের সাথে। আমরা এখানে আসছি, আমাদের দাবি, আমাদের 9 দফা দাবি, আমাদের এটা পূরণ হওয়া না পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।